হয়নি স্যার। হয়েছে? জি দাঁড়ান স্যার। স্যার, হয়নি। জি স্যার হয়েছে। জি স্যার। দেখা যাচ্ছে। হয়েছে স্যার। আচ্ছা, ওকে। জি স্যার। জিপিএ, এখন জিপিএ নির্ণয় করার জন্য ইকুয়াল টু কি লিখবো বলো? তোমরা মাথা খাটাও একটু, কিছু করা এন্ড যায় হবে কিনা। স্যার। জিপিএ তো জিপিএ, অ্যাভারেজ তো করতেই হবে, তাই কি না? জি স্যার। জিপিএ মানেই তো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, অ্যাভারেজ তো করতেই হবে। কিন্তু কথা হলো, অ্যাভারেজ করার আগে আমাদের কিছুগুলা তো এখন একটা শর্ত চলে আসছে মাথার মধ্যে, যে যদি কেউ কোনো সাবজেক্টে ফেল করে তাহলে তার জিপিএ নির্ণয় করতে পারা যাবে না। এটা তো আমরা জানি, বাংলাদেশ সরকারের নিয়ম। অথবা এমনও হতে পারে যে যাদের কোনো সাবজেক্ট কেউ অ্যাবসেন্ট থাকে তারও জিপিএ নির্ণয় হবে না। কোনো একটা সাবজেক্টে যদি অ্যাবসেন্ট থাকে তারও জিপিএ নির্ণয় হবে না। কোনো একটা সাবজেক্টে জি যদি কেউ ফেল করে থাকে তারও জিপিএ নির্ণয় হবে না। বাকি জি সবারই জিপিএ নির্ণয় হবে, তাই না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারছো? খালি একলাই রিফাত মনে হয় জি জি স্যার স্যার। বলছো, বাকিগুলো জি স্যার। দেখি সবাই একটু জোরে সোরে জি স্যার বলো তো, দেখি কে কে লাইনে আছে দেখি। জি স্যার। জি স্যার। দুইজনই আওয়াজ দিয়েছে স্যার, ঘুরে ঘুরে স্যার। এই যে অনেকেরই এখন আনমিউট হয়ে আছে, ওরা কি নাই নাকি? ওরা হয়তো মিউট স্যার। করে অন্য কাজ করছে স্যার। হ্যাঁ, আইএনএস স্যার করতে পারে। স্যার। ওরা মনে হয় যোগদান করে ঘুমাচ্ছে। দেখি সবাই ভিডিও হইতে চালু পারে। করো, সবাই ভিডিও চালু করো, স্যার। ভিডিও চালু। সবাই ভিডিওতে ক্লিক দাও, দেখি চালু করো দেখি। কে কে কি অবস্থা, কে কে কি অবস্থা? ইয়া। জি স্যার। জি স্যার। কই আসবো না, কই নাই, অনেকেরই নাই, নাই 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 নাই, যারা নাই তারা নাই, ওরা মিউট করে দিয়ে শুধুমাত্র এলাকাতে। ঘুম। আচ্ছা, ভিডিও চালু না করলো আনমিউট করো সবাই, তাহলে আমি বুঝতে পারবো। দেখি আনমিউট, মিউট কে কে থাকে, মিউট কে কে থাকে। এই যে অপ্পো 15, কেটা অপ্পো 15? নামই তো দেয়নি স্যার। অপ্পো জি স্যার। স্যার A15। হ্যাঁ, ফোনের নাম দিয়ে দেশে। ফোনের নাম ফোনের দিয়ে নাম দিছে। দিয়ে রেখে। লগ ইন করে নামই দেয় না, শুধু জয়েন করে দিচ্ছে। মেহেদি সাফি। ঘুম চলে গেছে। জি স্যার। এই যে সুমায়া, কই সুমায়া বর্ষা, জি স্যার। আছো? আচ্ছা, জি স্যার আছি। অপ্পো 15, কেটা অপ্পো 15? স্যার অপ্পো 15 স্যার দেখতে হবে স্যার, কোন নাম্বার দিয়ে লগ ইন করেছে তাহলে বোঝা যাবে স্যার। হ্যাঁ, হয়তো কিন্তু নাই স্যার। ও ঘুমাচ্ছে না জেগে আছে না কিছু বোঝা যায় না। তারপরে এই যে ঘুম চলে ওয়ান জে গেছে। ডাব্লু সেভেন কি কি যেন লিখেছে, এটা কেটা এটা? স্যার একজন নতুন এসছে স্যার, নতুন ওই হয়তো স্যার ওয়ান এই তো জে ডাব্লিউ 7। কিসের নাম এটা একে আর ওই যে দিয়ে দেয়। টাইপিং করে দিয়ে দিতে লিঙ্কের আচ্ছা নাম ঠিক দেয়, ওই আছে, নাম যাক, রেখে দিয়েছে। একটু সবার একটু হইতে গরম পারে। করা হলো। ওকে ঠিক আছে, আমরা যাই আবার। জিপিএ
মূলত আমরা জিপিএস যেদিন যেটা বাইর করেছিলাম সেইভাবে, অথবা ABERAGE অ্যাভারেজ, তাই কি না, বন্ধনী দিয়ে আমরা কি করব, এটিকেরই জিপিএ, মূলত এখানে কি জিপিএ, এর কিছু বেশি জি বেশি স্যার। না, এটা তারপরে কমা, বলো দেখি কোনটা, এই যে গ্রেড পয়েন্ট, কমা, এই যে গ্রেড পয়েন্ট, এই তিনটা ছাড়া কি কিছু আছে? এটা বাংলার গ্রেড না পয়েন্ট, স্যার। ইংলিশের গ্রেড পয়েন্ট, ম্যাথের গ্রেড পয়েন্ট, এই তিনটার গ্রেড যেমন পয়েন্ট হবে বন্ধনী ক্লোজ। এই তো এটাই গ্রেড পয়েন্ট, মূলত এটাই গ্রেড পয়েন্ট। কিন্তু বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে যদি কেউ কোনো সাবজেক্টে পরীক্ষা না দেয় তাহলে তার জিপিএ নির্ণয় হবে না বাকিগুলো সাবজেক্টের। আবার কোনো সাবজেক্টে কেউ ফেল করলেও বাকিগুলো সাবজেক্টের জিপিএ নির্ণয় হবে না। হবে। তাহলে সেক্ষেত্রে ওই শর্তগুলো আমরা প্রথমে দিয়ে দেবো, তাহলে তো হয়ে যাবে। তাহলে কি লাগবে শর্ত? যদি মানে ইফ স্যার। হ্যাঁ, যদি ফেল করে তাহলে যদি আছে, ইফ, যদি কোনো একটা সাবজেক্টে ফেল করে তাহলে আমার কি লাগবে, ফেল। তাহলে ইফ দিলাম Fail. এই সাবজেক্ট ইকুয়াল টু কি, অ্যাবসেন্ট থাকলে, তাই কি না, তাহলে Absent. ABSENT, অ্যাবসেন্ট যদি থাকে তাহলে সে হবে অ্যাবসেন্ট, Absent. তাই কি না, Yes, sir. জি স্যার। অ্যাবসেন্ট, তাই তো। Yes, sir. আবার বাকি Sir. সাবজেক্ট কি দেবো, তো এই একটাই তো, আর লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট একটাই, কিন্তু আরো সাবজেক্টে অ্যাবসেন্ট হতে পারে, আরো থাকবে। আরো কোনো সাবজেক্টে অ্যাবসেন্ট হতে পারে, পারে না? পারে। জি স্যার। তাহলে এখানে ইফ দিয়ে তো একটাই মাত্র, একবারই মাত্র টেস্ট করতে পারবে, বাকিগুলোতে ট্রু অংশ পড়ে গেল। তাহলে এখানে অন্য ফাংশন জি দিতে স্যার। হয় না? কি দিব, পাঁচ, তাহলে এন্ড পাঁচ, হ্যাঁ, পাঁচ জি জি, দিয়ে যেগুলো দিব ভালোই করবে। আমার এই সাবজেক্ট, হ্যাঁ, ইকুয়াল টু অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট, তাই না, কমা, জি স্যার। এই সাবজেক্ট ইকুয়াল টু অ্যাবসেন্ট, দেওয়া যায় কিনা, জি অ্যাবসেন্ট, স্যার। কমা, আবার এই সাবজেক্ট ইকুয়াল টু অ্যাবসেন্ট। Absent. জি স্যার। অ্যাবসেন্ট যদি হয় তাহলে তাকে দেখিয়ে দাও যে সে অ্যাবসেন্ট। ব্যাক করতে বলে। অ্যাবসেন্ট। জি, আচ্ছা। দেখো তো কতখানি মজা হইলো না? এবার বোঝা যাবে স্যার। এই যে এইখানে পুরোটাই আমার এই প্রথম ইফের লজিক্যাল টেস্ট, মানে লজিক্যাল একটাই স্যার। লজিক্যাল টেস্টের মধ্যে পুরো ওয়ার্ক ফাংশনটুকু দিয়ে দিয়েছি। আর ওয়ার্ক জি স্যার। ফাংশন জি আমার স্যার। অ্যাট এ টাইম এটাকে টেস্ট করলো, এটাকে টেস্ট করলো, এটাকে টেস্ট করলো, তিনটাকে টেস্ট করলো, তিনটার যদি এখন যে কোনো একটাতে অ্যাবসেন্ট হয় তাহলে তাহলে হবে এখন সে প্রদান করবে ট্রু। true হবে। এখন সে অর ফাংশন প্রদান করবে এখানে ট্রু, True. True. এইখানে ট্রু। ট্রু যদি হয় তাহলে আমার ইফের এখন এইখানে লজিক্যাল নাকি ট্রু অংশের মধ্যে যাহা লিখে দেব তাহাই সে প্রদান করবে না, করবে কিনা, জি স্যার। জি স্যার। স্যার এইখানে দিলাম, করবে কিনা, অ্যাবসেন্ট জি প্রদান করবে স্যার। না, হ্যাঁ, জি স্যার। অন্যথায়, অন্যথায় আবার তখন কাজ দিব, আবারও অন্যথায়, আবারও ইফ, স্যার অ্যাবসেন্ট দুইবার দেওয়া হয়ে গেল। ও অ্যাবসেন্ট দুইবার হয়েছে তাই না, জোকে দুইবার দেখেছি, গুড, ভুল ধরতে পারার জন্য, হ্যাঁ, অন্যথায় ইফ,
কি হলো? অ্যাবসেন্ট প্রদান করবে। ঠিক আছে, অন্যথায় ইফ আবারও আর কি এই সাবজেক্ট লেস দেন 33, তাই কি না? জি স্যার অন্যথায় কি আবার ইংলিশেরটা আবার আর Please. E3 লেস দেন 33, তারপরে কোনটা? এইটা তারপরে less than 30 লেস দেন দেন 33 32 যদি হয় তাহলে তুমি এখন প্রদান করে দাও। এই যে এইখানে হলো কার এই ইফের আবার লজিক্যাল টেস্ট। ইফ যদি ওয়ার যদি এখানে ট্রু হয় তাহলে সে প্রদান করবে কি? প্রদান করবে কি? কি করতে হবে? ফেল ফেইল। Tell. মানে ফেল পয়েন্ট তো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বার করছে, অ্যাভারেজ হবে 0, তাহলে 0 তো কোনো করে সন্ধ্যা করতে হবে না, 0। অন্যথায় কি করবে? এখন দিয়ে দাও কি এ VERAG অ্যাভারেজ দিয়া আমার এবার এই যে বাংলার গ্রেড পয়েন্ট কমা ইংরেজি ইংলিশ গ্রেড পয়েন্ট কমা ম্যাথের গ্রেড পয়েন্ট বন্ধনী ক্লোজ। এটা হলো আমার অ্যাভারেজের বন্ধনী ক্লোজ হলো। ওই লাস্ট ফিনিশিং হলো কালো এবার বন্ধনী। কালো দিতে হবে, ঠিক আছে, কালো পর্যন্ত। কালো বন্ধনী। জি ক্লোজ করতে দেখো এবার ঠিক আছে, এবার তুমি দাও যার এই যে অ্যাবসেন্ট আছে, যে একটা সাবজেক্ট যে যেটা অ্যাবসেন্ট, ছিল এটা। ওকে অ্যাবসেন্টই দেখিয়ে দিয়েছে। এই যে একটা সাবজেক্ট জি তোমার মনে করে এটা ফেল দিয়েছে। করেছে, ওকে কিন্তু আর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বাই করেনি, বাকিগুলোর গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বাই করেছে। এইবার হলো এই সূত্রটা অ্যাকুরেট সূত্র। এইবার হলো সূত্রটা একবারে অ্যাকুরেট সূত্র। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার হ্যাঁ, জি জি স্যার, স্যার কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি। জি স্যার পেরেছো, কিন্তু এখনো ক্লিয়ার না, সূত্র এখনো তারা মনে করতে ক্লিয়ার না। পারলে হলো স্যার। এখানে দেখো আমার এই জায়গাটুকুর রেজাল্ট কি দেয়? ট্রু অথবা ফলস। এই জায়গাটুকুর রেজাল্ট কি দেয়? ট্রু অথবা ফলস। অ্যাবসেন্ট এখানে এই অ্যাবসেন্ট ওয়ার্ক না ফাংশন যদি ট্রু দেয়, ট্রু হয়, তাহলে ও দেখিয়ে দিবে কি অ্যাবসেন্ট। Absent, অন্যথায় আবারও এইদিকে চলে যাবে, প্রবাহিত হবে। এইভাবে জি এই ওয়ার্ক ফাংশন যদি ট্রু দেখিয়ে দেয় তাহলে দিয়ে দিবে True হয়, রেজাল্ট 0। তাহলে হবে 0, কেন? এই যে এখানে ইফ নাহলে আছে, আবার এই ওয়ার্কখানি তো পুরো তোমার এই এই হ্যাঁ ওয়ার্কখানি তো পুরো ইফের লজিক্যাল টেস্ট, তাই না? ইফ অ্যাট এ টাইম জি একটাই মাত্র টেস্ট করতে পারে, এই জন্য একে আবার ওয়ার্কে ধার করে নিয়ে আসা হয়েছে, ইফের কাছে হায়ার করে নিয়ে আসা হয়েছে, দিয়ে একাধিক জিনিসকে সে টেস্ট করে নিচ্ছে। টেস্ট করে নিয়ে ট্রু রেজাল্ট পাইলে দেখাবে 0, আর যদি অন্যথায় ফলস তাহলে রেজাল্ট আবার পাই যাবে, এখানে তাহলে ওই আবার তখন দিকে যাবে। বোঝা গেছে কি? জি বোঝা জি গেছে স্যার স্যার, আমার কথা? বুঝতে পারছি, ফুল জি বুঝতে পারছি স্যার স্যার। যদি তোমায় বুঝতে না পারো তুই এখানে লিখে দাও তো ট্রু, এখানে লিখে দাও ট্রু কথা, যেহেতু তোমার ই ট্রু লিখে দাও, TRUE ট্রু। ঠিক আছে, লিখবো। স্যার হ্যাঁ ট্রু লিখে দাও, এখানে এটাও লিখে দাও ট্রু। ট্রু, হ্যাঁ এটা দাও। কি হলো? তো তোমার স্যার পুরোটা কাটা হয়নি ফার্স্টে পুরোটা স্যারই হয়নি, ওদিকে স্যার একটা অ্যাবসেন্ট হয়ে গেছে। সে স্যার ব্র্যাকেট ক্লোজ। স্যার কমা আর একটা কাটেন তোমার একটা স্যার কমা কাটতে হয়। একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ স্যার অ্যাবসেন্টের কথা। এবার ঠিক আছে, তাই না? এবার দেখো জি স্যার। স্যার এবারে হয়েছে স্যার। ট্রু স্যার স্যার সবাই এবারে দেন। ফলস,
ইয়েস নো এই কথাগুলোকে এক্সেল সফটওয়্যার চিনতে পারে, এই জন্য এই কথাগুলোকে কিন্তু ঘিরতে হবে না, ট্রু কথাকে ঘিরতে হবে না, ফলস কথাকে ঘিরতে হবে। দেখো এখানে যদি ট্রু দিই তাহলে কি হলো, ও রেজাল্ট দেখিয়ে দিলে অ্যাবসেন্ট, আর ওদিকে ওদিকে যাই নাই, এখানে যদি ফলস দিয়ে দাও তাহলে কিন্তু আগে অ্যাবসেন্ট দেখাবে না, এফ এ এল সরি FALSE ফলস দিয়ে দিলাম। দেখো ফলস যখন দিয়েছি তখন পরবর্তী দিকে চলেছে, অ্যাবসেন্ট কিন্তু রেজাল্ট দেখায় নাই। ফলস যখন পাই গেল ইফের লজিক্যাল টেস্টের মধ্যে, তখন কিন্তু আর অ্যাবসেন্ট রেজাল্ট দেখালো না, চলে গেল আবার এর জি কাছে, স্যার। তাই না? এবং এ যখন বলেছে জি ট্রু, স্যার। তখন কিন্তু ও জিরো প্রকাশ করে দিয়েছে, এদিকেও আর যায় নাই। তুমি যদি এখানে এখন আবার ফলস দিয়ে দাও তাহলে রেজাল্ট কি হবে বলো দেখি, আমি চেষ্টা করছি। এবার ফলস দিয়ে দিলাম, এখন রেজাল্ট কি হবে বলো? খুঁজে- কোথাও কি কোনো ভুল হয়েছে? এক্সাক্ট নেম মানে স্যার অ্যান্সার দিতে পারিনি স্যার। ফার্স্ট বানানটা ভুল হয়েছে। FALSE। স্যার FASLE ও ওটা ভুলে স্যার। গেছি। এখানে ভুল হয়েছে, তার জন্য আর আসে না, FAL এখানে এল হবে, এস সেই জন্য নেম দেখাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এবার সবারই বার করে দিবে, কারো বাদ নাই, বুঝতে পারলা কি? হ্যাঁ, জি স্যার। এখন বুঝো তো জিনিসটা, এখন বুঝো তো। আমি ওই যে ওয়ার্ড ফাংশন বা এন্ড ফাংশন গুলো যে দিয়েছিলাম, তার রেজাল্ট কিন্তু এখানে ফলস অথবা ট্রু একটা কিন্তু বের হয়, ওই যেটাকে বের হয় সেটাকে নিয়ে কিন্তু এই অংশের ফলাফল অথবা এদিকে প্রবাহিত করে। আবার এখানে যে আমি ওয়ার বা যা দিয়েছি তার রেজাল্ট যদি ট্রু হয় তাহলে একরকম ফলাফল প্রকাশ করে দেয় এই যে এখানকার, এই আর যে স্যার ফলস হলে জিরো প্রকাশ এখানকারটা করতে হলে ফলাফল প্রকাশ অন্যদিকে করে। যাবে। ক্লিয়ার? জি এখানেও জি যদি স্যার। ট্রু রেজাল্ট হয় এখানে অ্যান্ডের বা তাহলে ওয়ারের, করে দেখিয়ে তাহলে দিবে, এখানকারটা ফলাফল প্রকাশ করে অ্যাবসেন্টে দিচ্ছে। দেখিয়ে দিবে, যদি এখানকারটা ফলস হয় তাহলে আবার ফলাফল এদিকে যাচ্ছে, অন্যদিকে যাবে। তাই না? ক্যালকুলেশন এদিকে যাচ্ছে। জি স্যার। তাহলে আমরা যে এখানে অ্যান্ড বা ওয়ার লিখতে গেলাম কেন, এখানে ট্রু অথবা ফলস কথাটা বাছাই করে নেব এগুলার উপর ভিত্তি করে, যে আমার কোন সাবজেক্টে অ্যাবসেন্ট আছে কিনা। যদি থাকে জি তাহলে স্যার। ট্রু হবে এখানে এবং তাহলে হবে তখন তাকে অ্যাবসেন্ট দেখিয়ে দিবে, তাই না? অ্যাবসেন্ট দেখিয়ে দিবে। যদি না জি থাকে স্যার, তখন এখানে ফলস হবে, অন্যদিকে আবার যাবে, এইদিকে সূত্র এক্সিকিউট করবে। চলে যাবে। ক্লিয়ার? এভাবে জি এটা হলো অ্যাবসেন্টের জন্য একবার চেক করলাম। আবার আরেকটা কথা বাংলাদেশের আইন আছে যে কোনো সাবজেক্টে যদি ফেল করে তাহলে সেক্ষেত্রেও তার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বাইর হবে না। এই জন্য ফেলেরটা টেস্ট করার জন্য আবারও এখানে আমি অর ফাংশন দিয়েছিলাম, আর এই অরের রেজাল্টটা যদি এখানে ট্রু আসে তাহলে হয় তাহলে হবে জিরো, জিরো দিয়ে দিবে, তাই না? যে না কোনো হলে এভারেজে যাবে। ফেল ফেল না, জিরো দিয়ে দিবে। জি স্যার। অন্যথায় যদি ট্রু না আসে ফলস আসে, মানে কোনো সাবজেক্টে ফেল করেনি, তখন সে তাহলে এভারেজ। করতে আবার বলে দিল অ্যাভারেজ ফাংশন। এবার ক্লিয়ার তোমরা সবাই? তাহলে এখানে জি আমরা স্যার। কেন এন্ড ফাংশন লিখলাম, কেন আর ফাংশন লিখলাম, এগুলো ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমি এখানে অর ফাংশনটা আবার এন্ড ফাংশনটা আবার লিখে দিই। এখানে কি স্যার যদি আমি অর দিয়ে লিখতাম হতো, বা এন্ড দিয়ে লিখলাম হতো? হতো, কিন্তু একটু অন্যরকম হতো, সেই জন্য এখানে অর দিয়ে লিখবো। হ্যাঁ, এটা একটু কষ্ট, বুঝতে কষ্ট হবে, মাথায় প্যাঁচ লাগে যাবে, এখন আর অর টর দিব না। হ্যাঁ, বেশি বোঝাতে গেলে আবার তখন লাস্টে সব ভুলে যাবা। ওয়ার্ড দিয়ে করে দাও, যেহেতু যে কোনো একটাতে ফেল করলে সে ফেল, তাই না? নাকি যে কোনো একটাতে অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট, তাই না? তাহলে ওয়ার্ড দিয়ে দিলাম, স্যার। এটা ইকুয়াল টু কি দিব, অ্যাবসেন্ট। ABSENT অ্যাবসেন্ট, সবই বড় বড় হাতে হয়ে গেল চোখ। হ্যাঁ, কমা, জি আবার স্যার। কি দিব, আবার স্যার ওই যে আরেকটা এই যেটা আছে সাবজেক্টের মান। হ্যাঁ, হ্যাঁ। ইকুয়াল টু অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট।
আবার কমা আবার এই সাবজেক্টের মার্ক H3 ইকুয়াল টু অ্যাবসেন্ট, তাই তো? যদি হয় তাহলে তাকে ঘোষণা করে দাও তাহলে হবে। সে অ্যাবসেন্ট। ও কিন্তু এখানে তো আমার শেষ হয়ে গেছে, এখানে তখন তোমাকে জি অবশ্যই স্যার। ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। হ্যাঁ, এটা absent হয়ে গেল। এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম, জি কত সুন্দর। এখানে এই ওয়ারের মাধ্যমে একাধিক জিনিসকে টেস্ট করে নিল ইফ ফাংশন, তাই না? জি জি স্যার। জি একাধিক স্যার। সাবজেক্টকে টেস্ট করে নিল ইফ ফাংশন। যদি যে কোনো একটাতে অ্যাবসেন্ট থাকে তাহলে ওকে ঘোষণা করে দাও যে সে অ্যাবসেন্ট, তাই কি না? জি অ্যাবসেন্ট। স্যার। জি স্যার। অর্থাৎ এখানে ফলাফল যদি ট্রু হয় তাহলে প্রকাশ করবে এখানকারটা, এখানকার ফলাফল যদি ফলস আসে তাহলে চলে যাবে এইদিকে, তাই কি না? আবার জি স্যার। এখানে আমার এই রেজাল্ট নেওয়ার Not, জন্যই ঘোষণা করেছিলাম যে কোনো একটা সাবজেক্টে যদি ফেল করে, তাই তো? ফেল জি করে, এই সাবজেক্ট কত লেস দেন 33, ও হয়নি, লেস দেন 33। আবার ইংলিশ 3 লেস দেন 33, less than 30. হ্যাঁ। আবার এইটা লেস দেন 33, কথা বুঝতে পারলা? যদি জি স্যার। দেখো এখানে ট্রু হলে তো অপশন দেখিয়ে দিবে, যদি ফলস হয় তাহলে আবার এইদিকে যাবে, তাই কি না? আবার ইফ দেওয়ার জি স্যার। এইটিকে টেস্ট করে দেখবে, যদি ট্রু হয় তাহলে রেজাল্ট 0 দিয়ে জিরো। দিবে। 33 কম হলে 0 না, যে কোনো একটাতে 0। যদি 33 এখানে রেজাল্ট ফলস হয়, ফলস দেখা আসে আসে, তাহলে এলা এবার এদিকে চলে যাবে। তাহলে পক্ষান্তরে আমার এই সূত্র ক্যালকুলেশন করার সময় এইখানিকের রেজাল্ট কিন্তু মনে মনে আসে ট্রু অথবা ফলস, যাহা আসে তার উপর জি ভিত্তি করে হয় এখানে অথবা এটা এখানে, দিয়ে দিবে। তাই না? চলে আসে। আবার জি এখানিকের জি রেজাল্টও স্যার। মনে মনে আসে ট্রু অথবা ফলস, ভিতরে থেকে যায়, আমরা দেখতে পাই না, জি জি রেজাল্টটা ভিতরে থেকে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। দেখার জন্য কিন্তু হ্যাঁ আমি ট্রু ফলস লিখে দিয়েছিলাম। এবার তো তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, আমার কথা জি মনোযোগ স্যার। জি সহকারে স্যার। শোনো, তাছাড়া বুঝতে পারবে না, বুঝতে একেবারে পারছি। সব গাব্বা খেয়ে যাবে, একবারে বড় বড় গাব্বা। এক্সেলের একটা ভুল হলেই সব শেষ। জি জি, একটা এক্সেলের ভুল সূত্র হলেই এগুলো কিছু যাবে। বুঝতে হবে। স্যার এই যে একটা আমি ভুল হলে তোমাকে সব যে শেষ। করাচ্ছি, জি স্যার বুঝতে আমার পারছি। এগুলো একটাও এতক্ষণ মুখস্থি নাই, বুঝতে পারছি। একটাও মুখস্থি নাই, আমি একটা হরফও মুখস্থি করাচ্ছি না। তোমার কাছে কি মনে হচ্ছে যে আমি দেখে দেখে পড়া করাচ্ছি, মুখস্থি করাচ্ছি? না, এখানে তো আমার ক্লাস চলছে এখনো। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমরা হয়ে গেল, এতক্ষণে আমরা প্রপার পাইলাম ঠিক আছে। আমার অ্যাকুরেট রেজাল্ট, অ্যাকুরেট রেজাল্ট। এইভাবে তোমাকে রেজাল্ট তৈরি করতে হবে। আচ্ছা যাক, আমি এখান থেকেই আজকের ক্লাস শেষ করতে চেয়েছিলাম, গভীর রাত্রি হয়ে গেছে, একমাত্র যারা শিক্ষার আগ্রহ তারাই কিন্তু আসছে এখন ক্লাসে, রাত্রি 11টা 25 বাজে। ঠিক আছে, আরো ক্লাস নেওয়া যেত, র্যাঙ্ক আছে, শিখাতে হবে খুব ভালো করে। তারপরে তোমার ইন্ডেক্স আছে, ম্যাচিং আছে, সাম ইফ, সাম অ্যাভারেজ, এই সূত্রগুলো আমাদের আস্তে আস্তে শিখাই তারপরে প্রজেক্টে নিয়ে যেতে হবে আমাদের। আজকে যদি ওগুলো শিখাতে এত টাইম লাগবে না, আজকেও আমরা দুটো ফাংশন খুব সুন্দর করে শিখিয়েছি আশা করি। হ্যাঁ, আর বেশি অত চাপ দিয়ে শিখালেও শিখতে পারবে না, একটু ধীরে ধীরে এগুলো শিখাতে হবে, বোঝাতে হবে। আজকে এইখানে কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। যেটুকু না শিখালাম, স্যার। না স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ভালো। ঠিক আছে। এখানে আমরা 3টা করে সূত্র চলে আসছে, তো এগুলা আমরা ডেসিমাল প্লেস ফরম্যাটে যাইয়া সবগুলো নির্বাচন করেছি, দেখো সবগুলো A to Z নির্বাচন করেছি। তাহলে ফরম্যাটে যাই আমরা দুটা সংখ্যা করে দিব, ফরম্যাট সেল, তাহলে দেখতে এত খারাপ লাগবে না।
এগুলো আমরা করে দিই। নাম্বার নাম্বার স্যার দিয়ে নাম্বার ডেসিমাল প্লেস 2টা, হ্যাঁ এখান থেকে করা যায়, ওই যে ওদিক থেকেও করা যায় 2টা থাকবে, হ্যাঁ অবশ্যই এখান থেকে সরাসরি করা যায়, এই যে এখানে একটা ইয়ে আছে তোমার আহ, এই যে ওই জি 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 স্যার। স্যার হয়ে গেছে। হল না কেন? এভাবে নির্বাচন করবো, হ্যাঁ বেশি নির্বাচন করা হবে না। এই যে একজন ফেল করেছে এর জন্য 000, হ্যাঁ ফেল আছে না জি একজন 000। এটা দেখো একজনের অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্ট রেখেছে, আর একজন আবার একটা সাবজেক্টে ফেল আছে, ওকে 0 ফেলই রাখিয়েছে, 0 করে দিয়েছে। ঠিক আছে, এই আরো জন্য দিচ্ছ কে এটা তোমরা, কেউ দিচ্ছ নাকি? তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে আজকে আর ক্লাস, নতুন ক্লাস আর বাড়াবো না, অনেক টাইম হয়ে গেছে। কালকে আবার অবশ্যই সবাই যোগদান করবা, ইনশাল্লাহ সবাই ক্লাস নেব। গুড নাইট।